ইমো আমরা সকলে কিন্তু ইমো ইউজ করি। ইমো হচ্ছে খুবই একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম বলতে পারেন, কারণ অডিও কল করার জন্য, ভিডিও কল করার জন্য, প্লাস ছবি আদান প্রদান করার জন্য খুবই একটা জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন ইমো। সো ইমো হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া এইসব দেশগুলোতে খুবই ভালো চলে, খুবই ব্যাপার, এবং ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাপার ইমো। কিন্তু এইসব দেশগুলোতে এবং ইমো হচ্ছে খুবই সিম্পল ব্যাপার, সেই জন্য ইমো খুবই ভালো জনপ্রিয় একটা অ্যাপ্লিকেশন। সো এই ইমোর ভিতরে কিছু সেটিংস আছে যেগুলো হয়তো আপনারা জানেন না, হয়তো বা 99.5% মানুষই কিন্তু জানে না এইসব সেটিংসগুলো। কারণ এইসব সেটিংসগুলো হিডেন থাকে সব সময়তে। আপনারা কিভাবে বুঝবেন যে এই ধরনের 15টা সেটিং আছে, সেই সেটিংগুলো আপনি দেখলে নিশ্চয়ই আপনি অবাক হবেন। সো এই ভিডিওটা মিস করলে আপনি লাইফে মনে করতে পারেন অনেক ধরনের মিস করতে পারেন। সো সেটা দেখাবো আজকে এই ভিডিওতে, 15টা সেটিংস আপনাকে আজকে এই ভিডিও থেকে দেখাবো। সো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অন ক্লিক করে এখানে অল করে দেন, এবং পাশে দেখতে পাচ্ছেন একটা কমেন্ট সেকশন। এখানে আপনি প্লিজ কোনো একটা কিছু কমেন্ট করতে পারেন, আপনার যেটা ইচ্ছা হয় সে ধরনের আপনি কমেন্ট করে দিতে পারেন খুবই সিম্পল ভাবে। সো লেটস স্টার্ট। এর জন্য আপনি আপনার ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্লাস আইকন, অথবা আপনাদের ফোনে মোর আইকন, মোর থাকতে পারে। আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক করে এখানে মোর পেয়ে যাবেন, মোরে ক্লিক করে দিবেন। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে যে অপশন, সেখানে আপনি ক্লিক করবেন, তারপরে ইমো অ্যাকাউন্ট সেটিংস। এবার দেখা যাচ্ছে নাম্বার 1 টিক্স, সেটা হচ্ছে নাম্বার 1 সেটিংস হচ্ছে চেঞ্জ মাই ফোন নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ মাই ফোন নাম্বার লেখা আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। করার পরে আপনি যদি চান যে আপনার যে সাপোজ বর্তমানে যে নাম্বারটাতে আপনার ইমো খোলা আছে সেই নাম্বারটা আপনি অন্য কাউকে দিতে চান, এবং সেই নাম্বারটা কেউ সেভ করা মাত্রই কিন্তু আপনার ইমোটা পেয়ে যান। যদি আপনি চান যে আপনার ইমোটা কেউ না পাক, কেউ পাবে না, শুধু আপনি পাবেন, কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত না চাইবেন ততক্ষণ পর্যন্ত কেউ দেখতে পাবে না আপনার ইমোটা। তার জন্য আপনি সিম্পলি এখানে একটা নাম্বার চেঞ্জ করে দিতে পারেন, আপনার অন্য একটা নাম্বার আপনি দিয়ে এখানে অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে, তারপরে নেক্সট করে দিতে পারেন। সো এটা হচ্ছে নাম্বার 1 টিক্স। নাম্বার 2, রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশন। সো এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশনে পেয়ে যাবেন। আপনি এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এ যাবত আপনি যত প্রকার ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে আপনার ইমোতে, সেগুলো সবগুলো কিন্তু আপনি জিপ ফাইল হিসাবে আপনি এখানে একটা পিডিএফ আকারে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন খুবই সিম্পলভাবে, এবং ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এখানে রিকোয়েস্ট করলে আপনার একটু লোডিং নেবেন, নেওয়ার পরে আপনার এগুলো ডাউনলোড হয়ে যাবে। 3, ম্যানেজ ডিভাইস। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, এটা হচ্ছে সেই সিস্টেম, এখান থেকে আপনি বুঝে নিতে পারবেন আপনার ইমোটা কেউ অন্য কেউ অ্যাক্সেস করছে কিনা। আপনি ছাড়া যদি অন্য কেউ অ্যাক্সেস করে তাহলে আপনি এখানে ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিভাইসের নাম ছাড়া যদি অন্য কোনো ডিভাইসের নাম চলে আসে তাহলে বুঝতে পারবেন সেই আইডি থেকে বা সেই ডিভাইস থেকেও আপনার ইমোটা অ্যাক্সেস করছে। নাম্বার 4, চ্যাট পপ আপস। সো এর জন্য আপনি সিম্পলি চলে যাবেন আপনার নোটিফিকেশন ক্লিক করবেন, করার পরে এখানে দেখতে পাচ্ছেন চ্যাটের অপশনে আপনি ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন চ্যাট পপ আপ, অর্থাৎ আপনাকে কেউ যদি এসএমএস করে, এসএমএস কেউ যদি আপনাকে এই মতো এসএমএস করে, এসএমএস করার সাথে সাথে কিন্তু পপ আপ আকারে উইন্ডোজ আকারে চলে আসে। সো আপনি যদি এটা অফ করতে চান তাহলে এখানে আপনি সিম্পলি অফ করে দিতে পারেন। এছাড়াও এখানে ভাইব্রেশন যদি অফ করতে চান ভাইব্রেশন অফ করতে পারেন, সাউন্ড এগুলো যদি চান আপনি অবশ্যই করে দিতে পারেন। এছাড়াও আপনি এখানে সিম্পলিভাবে এগুলো করে দিতে পারেন। কল সেটিংস, কলার টিউন। সো আপনি কলার টিউন আপনার ওয়েলকাম টিউন হিসেবে সেট করতে পারেন আপনার ইমোতে খুবই সিম্পলভাবে। এর জন্য আপনি জাস্ট আপনার নোটিফিকেশন চলে যাবেন, যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন কল সেটিংসে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কলার টিউন আপনি ক্লিক করলে আপনার যে কোনো এখানে অনেকগুলো গান চলে আসবে, সেই তার ভিতরে যে কোনো একটা আপনি সেট করে রাখতে পারেন সিম্পলভাবে আপনার ওয়েলকাম টিউন হিসাবে, অর্থাৎ যে কল দেবে সে কিন্তু গানটা শুনতে পাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং গান চলে আসবে, এখানে চাইলে আপনি এখানে সার্চ দিয়েও নিতে পারেন, যে কোনো সার্চ দিতে পারেন, এখানে বিভিন্ন টাইপের সং পেয়ে যাবেন, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। নাম্বার 6, নোটিফিকেশন টোন। অর্থাৎ আপনি যদি চান আপনার ইমোতে কেউ কল দেওয়ার সময় যে রিংটোন বাজে সেটা যদি চেঞ্জ করতে চান তাহলে আপনি সিম্পলি এখানে নোটিফিকেশন টোনে ক্লিক করে আপনি সেই রিংটোনটা চেঞ্জ করে নিতে পারবেন খুবই সিম্পলভাবে। এখানে আপনি ক্লিক করে যে রিংটোনটা আপনার পছন্দ সেটা আপনি দিয়ে জাস্ট ওকে দিয়ে দেবেন, তাহলে আপনার সেই রিংটোনটা সেভ হয়ে যাবে। 7, ফাংশন হুজ অনলাইন। সো এটা ফাংশন হুজ অনলাইন বলতে আপনি যদি কখনো আপনি ফাংশনে থাকেন, যাওয়ার পরে আপনি যদি অনলাইনে থাকেন, তারপরে যদি চান যে আপনি কেউ দেখতে পাবেন এবং আপনি যদি চান যে অন্য কাউকে দেখবো না, তাহলে কিন্তু সিম্পলভাবে আপনি এখানে ফাংশনে ক্লিক করার পরে হুজ অনলাইন আপনি এখানে ক্লিক অফ করে দিতে পারেন। তাহলে আপনি এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু আপনাকে কেউ দেখতে পাবেন, আপনি অনলাইনে থাকা সত্ত্বেও আপনি সারাদিন অনলাইনে থাকলেও কেউ দেখতে পাবে না এবং আপনিও কাউকে দেখতে পারবেন না। সিম্পলি ভাববার এটা আপনি জাস্ট এটা অফ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি সারা রাতের মধ্যে থাকলেও কেউ বুঝতে পারবে না, আপনার ফ্রেন্ডস ফ্যামিলি বা যে কেউ। নাম্বার 8, ফাংশন পিপল ইউ মে নো।
সো ফাংশন পিপল ইউ মে নো বলতে আপনি সিম্পলি আপনি ফাংশনে ক্লিক করবেন, তারপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে পিপল ইউ মে নো। সো আপনি যদি চান আপনাকে যারা চেনে না জানে না তারা যদি আপনার ইমুতে সিম্পলভাবে এটি যদি অন করা থাকে তাহলে কিন্তু তারাও কিন্তু আপনাকে ইমুতে অ্যাড করে নিতে পারবে খুবই সিম্পলভাবে। আর আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে আপনাকে যারা চেনে জানে এবং আপনি যাদেরকে লিঙ্ক শেয়ার করবেন বা আপনার ফোন নাম্বার দেবেন তারাই একমাত্র আপনার ইমুতে অ্যাড হতে পারবে। সো এটা আপনি চাইলে অন করে দিতে পারেন এবং অফ করে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। নাম্বার 9, প্রাইভেসি লাস্ট সিন। সো প্রাইভেসির জন্য আপনি সিম্পলি প্রাইভেসিতে চলে যাবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিনে যে ব্যাপারটা, অর্থাৎ আপনি যদি কারোর এসএমএস কেউ যদি এসএমএস লেখার পরে আপনি যদি তার এসএমএসটা পড়ার পরে আপনি যদি চান যে সে যেন বুঝতে না পারে আমি তার এসএমএসটা পড়েছি, তো তার জন্য আপনি এখানে নোবডি করে দেবেন। আপনি এবং যদি আপনি চান যে সবাই দেখুক সবাই দেখুক এবং সবাই বুঝুক যে আপনি তার এসএমএসটা পড়েছেন, তাহলে এভরিবডি আপনি করে দিতে পারেন। সো এখানে নোবডি দিলে আপনি কেউ বুঝতে পারবেন না আপনি তার কারোর এসএমএস যদি পড়ে নেন তাহলেও। নাম্বার 10, প্রাইভেসি অ্যাভাটার। সো আপনি সিম্পলি প্রাইভেসিতে চলে যাবেন, যাওয়ার পরে এখানে দেখছেন অ্যাভাটার বলতে এখানে আপনাকে বোঝার দরকার, কারণ আপনার প্রোফাইল পিকচার এখানে যদি আপনি ক্লিক করার পরে যদি এভরি ওয়ান করে দেন তাহলে কিন্তু সবাই আপনার যে ইমোর যে প্রোফাইল পিকচারটা দেওয়া থাকবে সেটা কিন্তু সবাই দেখতে পাবে। আর আপনি যদি চান যে মাই কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার ফোনে যারা কন্ট্যাক্টে সেভ করা আছে শুধু তারা দেখুক, তাহলে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে দিতে পারেন। এবং নোবডি যদি আপনি চান কাউকে দেখানোর দরকার নেই আপনার প্রোফাইল পিকচারটা, তাহলে নোবডি করে দিতে পারেন এখানে সিম্পলি। 11, প্রাইভেসি কলস। সো প্রাইভেসি কলসের জন্য আপনি সিম্পলি প্রাইভেসিতে চলে যাবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন কলস যে অপশন, অর্থাৎ আপনি যদি চান যে আপনাকে কেউ যদি কল দেয়, অন্য কোনো পার্সন যদি কল না দিতে চাই, বা অনেক সময়তে আপনি আছেন ইমোতে থাকার সত্ত্বেও কিন্তু অনেকজনে কল দেয় যে হুটহাট করে যে কেউ কল দিয়ে ফেলতে পারে। সো আপনি যদি চান যে তাদের সেই ধরনের কলগুলো আপনার দরকার নেই তাহলে আপনি এখানে মাই কন্ট্যাক্ট দিয়ে দেবেন, অর্থাৎ আপনার ইমোতে যারা অ্যাড আছে শুধুমাত্র তারা দিতে পারবে। আর যদি এভরি ওয়ান করে দেন তাহলে যে কেউ কিন্তু আপনার ইমোতে অ্যাড না থাকা সত্ত্বেও আপনাকে নাম সার্চ দিয়ে বা কোনোভাবে আপনি ফোন দিতে পারে। সিম্পলি ভাবে এই সিস্টেমটা জাস্ট আপনার ইচ্ছা মতো আপনি ইউজ করবেন। প্রাইভেসি রিয়েল টাইম চ্যাট। সো প্রাইভেসি রিয়েল টাইমে চ্যাটের জন্য আপনি সিম্পলি প্রাইভেসিতে চলে যাবেন, যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে রিয়েল টাইম চ্যাট। সো এটার অর্থ আপনাকে বুঝতে হবে, কারণ যখন আপনি ইমোতে কোনো কিছু লেখেন বা টাইপ করার সাথে সাথে কিন্তু অপর প্রান্তে যে থাকে যার কাছে আপনি লিখছেন সে কিন্তু লেখা আপনি সেন্ড করার আগে কিন্তু পড়ে নিতে পারে। সো যদি আপনি চান এই ধরনের সিস্টেমগুলো যেন না হয় তাহলে আপনি এটা অফ করে দিতে পারেন, আর যদি চান যে সে দেখুক কোনো সমস্যা নেই তাহলে এটা অন করে দিতে পারেন সিম্পলি ভাবে। 13, প্রাইভেসি মেথড ফর অ্যাডমি। সো প্রাইভেসি মেথড অ্যাডমি এর জন্য সিম্পলি আপনি প্রাইভেসিতে চলে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন মেথড ফর অ্যাডমি। সো এখানে আপনি ক্লিক করলে আপনি সিম্পলি পেয়ে যাবেন কিছু অপশন। সো এগুলো হচ্ছে সেই সিস্টেম যে আপনাকে কে কীভাবে আপনাকে অ্যাড করতে পারবে। সো আপনি যদি পারমিশন দিয়ে রাখেন ফ্রেন্ডসরা আপনাকে অ্যাড করতে পারবে আপনার ইমুতে সিম্পলি আপনার অনুমতি ছাড়াই এবং আপনার ফোন নাম্বার ছাড়াই আপনার যে কেউ আপনাকে অ্যাড করতে পারে, তাহলে আপনি এখানে ক্লিক করে রাখতে পারেন। এবং যদি আপনি চান অ্যাড করার দরকার নাই তাহলে এগুলো সব কিছু অফ করে দিতে পারেন। এবং এইগুলো দেখতে পাচ্ছেন আপনার রিসেন্টলি নতুন ভিজিটরের কাছে কিন্তু আপনার ইমো আইডিটা চলে যাবে। সো সিম্পলি যদি চাই যে তারাও অ্যাড করুক সমস্যা করে দিতে পারেন, এবং যদি চান যে তারা যেন আপনাকে অ্যাড না করতে পারে তাহলে এগুলো অফ করে দিতে পারেন। এভাবে করে এগুলো মাই প্ল্যানেট লিস্ট ফলোইং লিস্ট অফ প্রোফাইল এগুলো আপনি সিস্টেমগুলো আপনি করে নিতে পারেন ইচ্ছা মতো আপনার। 14, মিডিয়া অ্যান্ড স্টোরেজ। সো আপনি মিডিয়া স্টোরেজে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন ভিডিও অটো প্লে। সো আপনি অনেক সময়তে আছে আপনার ওয়াইফাইয়ের আওতা ছাড়া আপনি যখন মোবাইল ডাটাতে ইউজ করেন কিন্তু যে কোনো ইমোতে প্রবেশ করার সাথে সাথে বিভিন্ন অ্যাড চলে আসে, বিভিন্ন অটো প্লে ভিডিও চলে আসে। যদি চান সেগুলো অফ করতে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও অটো প্লে, এখানে আপনি সিম্পলি ক্লিক করবেন, করার পরে এখানে নট অটো প্লে আপনি ক্লিক করে দিতে পারেন, তাহলে কিন্তু অটো প্লেগুলো হবে না। আর যদি চান যে ওয়াইফাইয়ের আওতা যখন থাকবেন তখন অটো প্লে হোক তাহলে অনলি ওয়াইফাই ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, তারপরে এখন চলে আসে লাস্ট যে সেটিংসটা, সেটা কিন্তু একটা স্পেশাল সেটিংস হতে যাচ্ছে। তার আগে একটা কথা বলে রাখি, এর ভিতরে কোন সেটিংসটা আপনার ভালো লেগেছে সেটা প্লিজ আপনি জানাবেন, কারণ এখানে আপনি বিস্তারিত কমেন্ট করার দরকার না, জাস্ট একটু কমেন্ট করবেন যে 1 2 5 9 10 বা কোন সেটিংসটা আপনার ভালো লেগেছে সেটা জাস্ট আপনি কমেন্টে লিখবেন প্লিজ। ভিউয়ার্স, এখন আপনি চলে যাচ্ছে লাস্ট 15 সেটিংসে। তো এর জন্য আপনি সিম্পলি চলে যাবেন আপনার ফোনে জেনারেলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ নামে যে অপশনটা পেয়ে যাবেন। ব্যাকআপটা আপনাকে বুঝতে হবে, প্রথমত আপনি যাবত আপনার ইমো আইডি খোলার পর থেকে বা যতদিন যার সাথে যত চ্যাট করে থাকেন না কেন কোনো সমস্যা নাই, যদি আপনি সেই কেউ ছবি আদান প্রদান হয়ে থাকে, ছবি আদান প্রদান পরে যদি আপনি ছবি আদান প্রদানগুলো ডিলিট করে দেন, শুধু ছবি না, যদি চ্যাট হিস্টোরি চ্যাটগুলো যদি ডিলিট করে দেন কোনো সমস্যা নেই, সেই চ্যাটগুলো আপনি খুবই সিম্পলভাবে ফিরে পাবেন। পিডিএফ আকারে আপনি খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আপনার ইমোতে যাবত যত চ্যাট হয়েছে সবগুলো কিন্তু আপনার ডকুমেন্টারি আকারে সেভ হয়ে থাকে। সো সেগুলো আপনি যদি চান যে সেগুলো ডাউনলোড করে নেবেন তাহলে আপনি সিম্পলি এখানে স্টার্টে ক্লিক করলে সেগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হবে এবং আপনি সেই চ্যাটগুলো পড়ে নিতে পারবেন এবং সেই ছবিগুলো বা ভিডিওগুলো আপনি খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন। এটা তবে ওয়াইফাই অনলি, এটা ক্লিক করে রাখাই ভালো, কারণ ওয়াইফাই যখন যাবেন তখনই এটা ডাউনলোড করা ভালো। সো এটা হচ্ছে অনেক এমবি খাবে,
ভাইয়া। সো এই সিম্পলি ভাবে আপনি এই সিস্টেমটা ফলো করতে পারেন। সো ভিউয়ার্স, এটাই দেখানো ছিল এই 15টা সেটিংস এর ভেতরে যে সেটিংসটা আপনার ভালো লাগে প্লিজ আপনি কমেন্ট করবেন, এবং আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। সো ভিউয়ার্স, সবার দিনটা শুভ কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, সবার দিনটা শুভ হোক।